ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকার আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে মুসলিম শরীফ থেকে একখানা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ তাআলার আয়াত, রাসূলের হাদিসে পাক কবির সমন্বয়ে আজকের জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মুহররম মাসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। আমরা জানি ইংরেজি একটি নববর্ষ আছে, বাংলা নববর্ষ আছে। যে জিনিসগুলোর সয়লাভ আমাদের মুসলিম কান্ট্রিতে এতটাই বেশি, যে জিনিসের গুরুত্ব ইংরেজরা পর্যন্ত ততটা বেশি দেয় নাই। কিন্তু আমরা মুসলিম হওয়া সত্ত্বেও দুঃখজনক বিষয়, যে জিনিসের মাঝে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব বেশি দেওয়া দরকার ছিল, যে বিষয়টা আমাদের জন্য ফরজে কেফায়া, আমাদের অবশ্যই পালনীয়, আমাদের অবশ্যই শিক্ষণীয়, আমাদের অবশ্যই সেটা জানার প্রয়োজন ছিল, কিন্তু মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের সেই অত্যাবশ্যকীয় বিষয়গুলো আমরা না জেনে আমরা আজকে ইংরেজদের যে সমস্ত কালচার ধরে চলছি, এতে করে আমাদের বর্তমান এবং অদূর ভবিষ্যৎ আমাদের আযাব আল্লাহর পক্ষ থেকে বিপদ ছাড়া আর কিছু আমাদের জন্য অপেক্ষা করছে না। এজন্য আমাদেরকে মুহররম মাস কি শিক্ষা দিল, আল্লাহ তাআলা এই মুহররম মাস দিয়ে আমাদেরকে কি জানাইতেছেন, এই মুহররম মাসে আমাদের জন্য কি রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি হিজরি আমাদের জন্য কখন থেকে গণনা শুরু করছেন। একটি মাস যে 28 দিন হবে, 29 দিন হবে, 30 দিন হবে, এটা কি দুনিয়ার কোনো মানুষ এই সিস্টেম চালু করছে, নাকি যিনি এই কায়নাত বানিয়েছেন তিনি সেটা নির্ধারণ করেছেন? হিজরি সন এটা কখন থেকে শুরু হলো, এটা কে আবিষ্কার করলেন, কার বানানো, সে সম্পর্কেও আমাদেরকে কিছু কথা শুনতে হবে। বর্তমান সময়ে আরবি হিজরি সন হলো 1446, বাংলা হিজরি সন হলো 1431, ইংরেজি হলো 2024। আজকে হলো 5 মুহররম, 18 জুলাই আর 28 আগস্ট, আষাঢ়, 28 আষাঢ় বাংলা, 28 আষাঢ়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই জুমাতে যেহেতু নিয়ে আসছেন, আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুহররমের তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে। হিজরতের একটা বরকত আছে। হিজরি সনটাই আবিষ্কার হয়েছে হিজরত থেকে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি হলো মক্কা নগরীতে কুরাইশ বংশে, বনু হাশিম গোত্রে। মক্কা নগরীতে কুরাইশ বংশে বনু হাশিম গোত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে, তখন থেকেই কাফেররা আপনার আমার নবীকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া শুরু করল। আপনার আমার নবীকে যারা আল আমিন উপাধি দিয়েছিল, সত্যবাদী, মক্কা নগরীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সচ্চরিত্রবান এবং সৎ আদর্শের সত্যবাদী এমন আর একটা দ্বিতীয় ব্যক্তি সেখানে ছিল না। গোটা আরববাসী এক বাক্যে এই কথা বলছিল তারা, যে এই নবী হলেন একজন সত্যবাদী, যার উপাধি দিয়েছিলেন আল আমিন, অর্থাৎ সত্যবাদী। কিন্তু এমন একটা মহা সত্যবাদী লোককে তারা মিথ্যাবাদী বলা শুরু করলো কখন? যখন তিনি সত্যের সৈনিক হিসাবে সত্যের দাওয়াত নিয়ে মানুষের ধারে ধারে সত্যের মিশন নিয়ে সত্যের পতাকা তলে আশ্রয় নেওয়ার জন্য দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই তিনি মানুষের শত্রু হওয়া শুরু হয়ে গেল। আমিও দেখবেন, যখন কোনো মানুষ অন্যায় করে, অবিচার করে, জুলুম অত্যাচার করে, গুনাহের দিকে সে বেশি ধাবিত হয়ে অগ্রসর হচ্ছে, তাকে যদি আপনি থামানোর জন্য, ফেরানোর জন্য, ভালো পথ বাতলানোর জন্য তাকে আহ্বান করেন, তার কাছে দাওয়াত দেন, তাকে বোঝানো শুরু করেন, এক পর্যায়ে সেও কিন্তু আপনাকে বলবে, আমার খায় আমি পড়ি, আমার জবাব আমি দেবো, আমার কবর আমি যাব, আপনার এত টেনশন কেন? মানুষ আপনাকে একসময়, আপনি ভালো মানুষ হওয়া সত্ত্বেও আপনাকে
মন্তব্য, বিভিন্ন খারাপ ভাষায় গালাগালি দেওয়া শুরু করে। আমার জন্য তোমার এত মায়া কেন না কেন? ঠিক মক্কার কাফেররা, মূর্তি পূজারীরা, মুশরিকরা আপনার আমার নবীকে তখন তারা এরকম পাগল গালাগালি দেওয়া শুরু করল। কিন্তু আপনার আমার নবী সে দাওয়াত দিতে 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 এক পর্যায়ে যখন অতিষ্ঠ হয়ে গেলেন, মক্কার কাফেরদের আর যন্ত্রণা সহ্য করতে পারেন না, আপনার আমার নবী ইচ্ছাকৃতভাবে সেখান থেকে অন্যত্র হিজরত করেন নাই। একমাত্র আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আপনার আমার নবী মক্কা থেকে সে মদিনায় হিজরত করেন। ওনার হিজরতের সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ও থেকেই এই হিজরতের গণনা আবিষ্কার শুরু হয়ে গেল, হিজরি সন। আল্লাহ রাসূল যখন হিজরত করছেন সেখান থেকে হিজরি সন শুরু হলো। আপনার আমার নবী হিজরতের ফলে মক্কায় উপেক্ষিত ইসলাম মদিনায় একটি বিজয়ী ও গ্রহণযোগ্য আদর্শ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মক্কায় একজন ধর্মপ্রচারক হিসেবে ছিলেন পরিচিত, কিন্তু মদিনায় এসে তিনি হলেন একজন রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ। আপনার আমার নবী যিনি মক্কায় একজন সাধারণ ধর্মপ্রচারক হিসেবে পরিচিত ছিলেন, তিনি মদিনায় যাওয়ার পরে হয়ে গেলেন সুদক্ষ একজন সেনাপতি। সুবহানাল্লাহ। আপনার আমার নবী যিনি মক্কায় শুধুমাত্র একজন ধর্মপ্রচারকই ছিলেন, কিন্তু তিনি সেখানে যাওয়ার পর মদিনায় একজন আদর্শ সমাজ সংস্কারক হিসাবে, একজন আবিষ্কৃত মহানায়ক আদর্শ লোক হিসাবে গ্রহণযোগ্যতা লাভ করলেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে যে মুসলমানগণ মক্কায় নিগৃহীত ছিল, নির্যাতিত ছিল, নিষ্পীত ছিল, পদদলিত ছিল, ওই মুসলমানরাই মক্কায় সবচেয়ে বেশি সম্মানের অধিকারীও হয়েছে হিজরতের বরকতে। সুবহানাল্লাহ। ও থেকে হিজরতের গুরুত্বটা অনেক বেশি। এই হিসাব অনুযায়ী চন্দ্র মাসের হিসাব রাখা এটা আমাদের প্রত্যেক মুসলমানদের জন্য ফরজে কিফায়া। আরবি হিসাব রাখা এটা আমাদের জন্য ফরজে কিফায়া। ফরজ দুই প্রকার, একটা ফরজ হলো ফরজে আইন, আর একটা ফরজ হলো ফরজে কিফায়া। ফরজে আইন এমন একটা ফরজ যার যার বিধান সে নিজে আদায় করতে হবে, অন্য কেউ তার এটা আদায় করলে তার পক্ষ থেকে আদায় হবে না, স্ব ব্যক্তির সাথে সেটা সম্পৃক্ত। আর ফরজে কিফায়া হলো এমন একটা ফরজ সবার পক্ষ থেকে যদি 2-3 জন আদায় করে দেয়, সর্বনিম্ন 3 জন ব্যক্তি সেটাকে পালন করে নেয়, তাহলে মহল্লার বাকি সবাই এই ফরজে কিফায়ার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু কেউ যদি এই দায়িত্ব পালন করতে না পারে, কেউ এটাকে গ্রহণ না করে, আর এই দায়িত্ববোধের যে শিক্ষা সেটাকে অর্জন না করে, তাহলে মহল্লাবাসী সবাই গুনাহগার হবে। নাউযুবিল্লাহ। তাহলে এই আরবি হিসাব রাখা এটা আমাদের জন্য ফরজে কিফায়া, প্রত্যেকটা মুসলমানের জন্য। আজকে দেখেন আমাদের ঘরে ক্যালেন্ডার আছে, যদি তারিখ জিজ্ঞাসা করি তাহলে হয়তো আমার সন্তান ইংরেজি তারিখটা আগেই বলে। আমরা কিন্তু বাঙালি, মাতৃভাষা আমাদের বাংলা, ওই অনুযায়ী বাংলা তারিখটাও কিন্তু আগে কয় না। বাংলা মাসের নামটাও মানুষ আগে বলে না। প্রথমত মানুষ ইংরেজি মাসের নাম বলে আগে, ইংরেজি তারিখটা বলে আগে। কিন্তু মাতৃভাষা হিসাবে, বাঙালি হিসাবে আমাদের যে বাংলা তারিখ, বাংলা মাস, এটাও অনেকে জানেন। আপনি দেখেন যারা মুসল্লি এখানে আছে, একটু দাঁড়া করালে যে বাংলা 12 মাসের নাম বলেন, দেখবেন অর্ধেক মানুষ পারত। সবাই ইংরেজি মাসের নাম জানে। আচ্ছা, আরেকটু ভিতরে যদি যাই, যে বিষয়টা আমাদের জন্য ফরজে কিফায়া, আরবি জানাটা, আরবি মাসের নাম জানাটা, আমরা কতজন পারি? হাতে গোনা, আমার মনে হয় না 2-1 হুজুরা ছাড়া কেউ পারবে। তাহলে মুসলমান হিসাবে আপনার আমার ইংরেজি শেখা অন্যায় নয়, অবশ্যই সেটাও আপনার জন্য শিক্ষণীয়। ইংরেজির দ্বারাও ইসলামের দাওয়াতের দ্বারা আপনি অনেক বরকত হাসিল করতে পারবেন। যারা ইংরেজ আছেন, ইংরেজি ভাষা যাদের, তাদের কাছে দিনের দাওয়াত দিতে গেলে অবশ্যই আমার ইংরেজি জানতে হবে, ইংরেজি ভাষায় কথা বলতে হবে। সেখানে বাংলা আর আরবি বললে তারা বুঝবে না। অতএব তাদের কাছে ইসলাম প্রচার করতে গেলে ইংরেজি আমার অবশ্যই দরকার। এজন্য ইংরেজি শিক্ষা গ্রহণ করা এটা অন্যায় নয়। হ্যাঁ, ইংরেজি শিক্ষা গ্রহণ করা এটা আমার জন্য ফরজ না, তবে আরবি শিক্ষাটা গ্রহণ করা মুসলিম হিসাবে আপনার আমার জন্য কি অপরিহার্য ফরজ। এটা আপনার বাধ্যতামূলক, অবশ্যই শিখতে হবে। এটা আপনাকে আমাকে অবশ্যই শিখতে হবে। এজন্য রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতুন
প্রত্যেকটা নর এবং নারীর জন্য দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া ফরজ। কিন্তু জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া ফরজ এটা বলা হয় নাই। তাই বিদায় কি জাগতিক শিক্ষা অর্জন আমরা করবো না? আমরা যেহেতু দুনিয়াতে থাকবো, অতএব দুনিয়ার এই সব কিছু বুঝতে গেলে, দুনিয়ার সব কিছু গ্রহণ করতে গেলে, দুনিয়ার এই জিনিসগুলোর সিস্টেম আপনার আমার হাতের মুঠে রাখতে গেলে জাগতিক শিক্ষাও আপনার আমার জন্য প্রয়োজন। এজন্য দ্বীনি শিক্ষাও শিখতে হবে, জাগতিক শিক্ষাও শিখতে হবে। উভয়ের সমন্বয়ে দুনিয়াতে বসবাস করে পরকাল আখিরাত যেটা আপনার আমার আসল জগৎ, তার সকল সামানা এখান থেকে সঞ্চয় করতে হবে। তাহলে আপনার আমার জন্য পরকাল সহজ হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রথমে বলছেন যে তোমরা 12টি মাসের নাম মুসলমান হিসাবে আপনার আমার সকলের জন্য শিক্ষা গ্রহণ করা ফরজে কিফায়া। কি ফরজে কিফায়া? আপনারা যদি কখনো আমাদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর আজকে চাঁদের কত তারিখ, তখন আমরা বলি না আজকে শাবান মাসের এত তারিখ, মুহররম মাসের এত তারিখ, জিলকদ মাসের এত তারিখ, জিলহজ মাসের এত তারিখ, রবিউল আউয়াল মাসের এত তারিখ, রবিউল সানি মাসের এত তারিখ বলি না আমরা? তখন আমরা যারা হুজুর আছি, শুধু আরবি মাস শিক্ষা করা, কোরআন শিক্ষা করা, কোরআন অনুযায়ী চলা, কোরআন শুধু মানা, এ কোরআনের নসিহত শুধু করা, এটা আমরা যারা হুজুর শুধু আমাদের জন্যই ফরজ নাকি? ভাই কথা বলেন। আমরা যেহেতু হুজুর হয়েছি, শুধু এটা আমাদের জন্য পালন করা, এটা আমাদের শুধু দায়িত্ব, আপনাদেরকে জানানো, বোঝানো, পড়ানো, শেখানো আমাদের জন্য শুধু ফরজ না। আমি যেমন মুসলমান আপনিও মুসলমান, আমি যেমন আল্লাহর বান্দা আপনিও ঠিক তেমন আল্লাহর বান্দা, আমি যেমন রসুলের উম্মত ঠিক আপনিও রসুলের উম্মত। আমার জন্য যেমন নেক কাজ করলে জান্নাত, আপনার জন্য জান্নাত। আমি যেমন বদকাজ হলে আমার জন্য জাহান্নাম, ঠিক আপনি বদকাজ করলে আপনার জন্য জাহান্নাম। তাহলে আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, হাদিস এক, দুজুক এক, জান্নাত এক, সব কিছুর মূল আপনার আমার সবার এক। পার্থক্য কোথায়? সবার জন্য দায়িত্ব কি এক, পার্থক্য নেই। হয়তো আমি জানি, সে বিদায় আমি যদি জানা সত্ত্বেও এটাকে লঙ্ঘন করে আমার ডাবল শাস্তি হবে। আপনি জানেন না বিদায় আপনার অর্ধেক শাস্তি হবে, কিন্তু শাস্তি থেকে মুক্ত হতে পারবেন না। শাস্তি কিন্তু আপনার থাকবেই। আপনি দুনিয়াতে সব কাজ শিখলেন, গাড়ি চালানো জানেন, সকল প্রকার গাড়ির ড্রাইভিং জানেন, দুনিয়ার ব্যবসা আপনি জানেন, দুনিয়ার ভালো মন্দ আপনি জানেন, দুনিয়ার লাভ লস আপনি বুঝেন। তাহলে আপনি কোরআন বুঝেন না, আপনি নামাজ বুঝেন না, আপনি ইসলাম বুঝেন না, আপনি সবই তো দুনিয়ার বুঝেন। কোনটা পচা আর কোনটা ভালো তাও আপনি বুঝেন। কোন টাকা বেশি লাভ, কোন টাকায় বেশি লস, কোন জায়গায় গেলে আপনি লস খাইবেন, কোন জায়গায় গেলে আপনি লাভবান হইবেন। মাশাআল্লাহ আপনি তো সবই বুঝেন, কিন্তু আপনি দিন ধর্মের দিকে আসলে আর কিচ্ছু বুঝেন না। তাহলে বোঝা গেল কি, যিনি দুনিয়া বুঝে, যিনি ভালো মন্দ বুঝে, খাবারের স্বাদ বুঝে, লাভ বুঝে, লস বুঝে, ব্যবসা বুঝে, স্ত্রীর আরাম আয়েশ সুখ শান্তি বুঝে, সন্তানের মায়া মহব্বত বুঝে, এই সব জিনিস যদি দুনিয়ার আমি বুঝতে পারি যে রব আপনাকে আমাকে বানাইছে, কেন সে রব দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছে, এ আকল দিয়া, এ বিবেক দিয়া, সেটাও তো বোঝা দরকার। কেন আমার আল্লাহ পাঠিয়েছে, আমার কাজ কি, আমার দায়িত্ব কি? দুনিয়াতে খাওয়া আর ঘুমানো, শুধু দুনিয়ার ভোগ বিলাসিতা উপভোগ করা, দুনিয়া শুধু সাওয়ার হওয়া, এটি কি আমার কাজ? না, আমাকে অবশ্যই আমারই জন্য কিছু দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, এখানে আমি যাতে সেগুলো করি, আর পরকালে যাওয়ার পর আখিরাতে সুখ শান্তিতে আল্লাহর সৃজিত জান্নাতে সর্বোচ্চ একজন মেহমান হিসাবে আল্লাহর সেই সাজানো পরিপাটি সেই ঘরে আমি আপনি সুখে থাকতে পারি, সেজন্যই তো পাঠিয়েছেন। আল্লাহর উদ্দেশ্য আপনাকে আমাকে জান্নাতে নেওয়া, আল্লাহর উদ্দেশ্য আপনাকে আমাকে আরাম আয়েশে সুন্দর বালাখানার মেহমান বানানো। আল্লাহ চান না কাউকে জাহান্নামে দিতে, আল্লাহ চান না কাউকে বিপদ ফালায়া দুঃখে আল্লাহ তাআলা তাকে ব্যথায় ঝরঝরিত করে পৃথিবীর মাঝে কান্নার মাঝে ফেলে রাখবেন, আল্লাহ এটা চান না। কিন্তু আমরা এই বিপদে পড়ি, আমরা এই মুসিবতে পড়ি, একমাত্র কারণ হলো আমাদের নিজেদের কারণে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যেখানেই বিপদে পড়ি, আল্লাহ তাআলা বলেন সেটা একমাত্র তোমাদের হাতের কামাই, সেটা একমাত্র কি আমাদের হাতের কামাই। আল্লাহর কোনো অন্যায় নাই।
ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তাআলা বলেন, আমার মতো ন্যায়পরায়ণ প্রতিশ্রুতি আদায়কারী আর কেউ নেই। একমাত্র যদি হুবহু 100-তে 100 ওয়াদা পালন করে থাকে একজনই, তিনি আপনার আমার রব আল্লাহ। এছাড়া পৃথিবীতে আর কেউ নেই দ্বিতীয়, যেমন ওয়াদা করছে ঠিক তেমন পালন করছে, একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি যা বলছি ঠিক তা যদি পালন করো, আমি যেমনি বলছি ঠিক তেমনি যদি চলো, আমি যা তোমাকে নিষেধ করছি সে থেকে যদি তুমি বাঁচো, তাহলে আমার ওয়াদা অনুযায়ী যেখানে তোমাকে নেওয়া দরকার ঠিক সেখানেই নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর যদি তুমি আমার নিষেধকৃত বিষয়গুলো তোমার স্বাধীনতা অনুযায়ী মনের শান্তির জন্য তুমি এই দুনিয়াতে চলছো, পরকালে তোমার এই স্বাধীনতার কারণে আমার লাগামকে গলা থেকে ছুঁড়ে ফেলার কারণে তোমাকে জাহান্নামের লাগাম লাগিয়ে দেওয়া হবে, আর জাহান্নামী ফেরেশতা টেনে টেনে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমাদেরকে আরবি 12টি মাস জানতে হবে। আরবি 12টি মাসের নাম, এর মাঝে প্রথম হলো কি মুহররম। প্রথম মাসের নাম কি? মুহররম। দ্বিতীয় মাস হলো সফর। তৃতীয় মাস হলো রবিউল আউয়াল। তারপর হলো রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যিলকাদা, যিলহজ্জা। আরবি মাসের প্রথম মাসের নাম হলো মুহররম, শেষ মাসের নাম হলো কি জিলহজ। শেষ মাসের নাম কি? জিলহজ। শুরুতেও একটি সম্মানিত মাস, শেষেও কি একটা সম্মানিত মাস। এই মুহররম মাসটা সম্মানিত হলো কেন? এরও কিছু কারণ আছে। এখন আমরা এই আরবি 12টা মাসের নাম আমরা পারি নাকি? বাংলা 12টা মাসের নামও মোটামুটি মনে হয় না সবাই পারবে। ইংরেজিটা মোটামুটি শিক্ষিত মূর্খ সবাই কাছাকাছি চলে যাবে, কিন্তু মাতৃভাষা হিসেবে বাংলাটাও অনেকে পারবে না, আরবি তো নাই। তাহলে আপনি দেখেন, মাতৃভাষা হিসাবেও মাতৃভাষাকে শ্রদ্ধা করি না, সম্মান করি না বাঙালি হিসাবে। তাহলে আমি বাঙালি হিসাবে বাংলাটাও শেখা দরকার, আর মুসলিম হিসাবে আরবিটাকে অবশ্যই প্রাধান্য দেওয়া আমার জন্য ফরজ। পাশাপাশি ইংরেজি অবশ্যই শিখব, দুনিয়াতে থাকতে হলে তাও আমার আপনার প্রয়োজন হবে। এজন্য এই আরবি 12টা মাস ক্যালেন্ডারের মধ্যে কিন্তু আছে। অনেক ক্যালেন্ডারে আরবি মাসগুলোর নাম বাংলাতেও লেখা আছে। মুহররম বাংলাতে লেখা আছে, মোবাইল সফটওয়্যার আছে দেখবেন, সেখানেও আরবি 12টা মাসের নাম বাংলাতে লেখা আছে। আপনি কিন্তু আরবি পড়তে পারেন না, কিন্তু আরবি এই মাসের নামগুলা বাংলা দেখেও তো মুখস্থ করতে পারেন। তাহলে কমস কম আপনার যে একটা ফরজে কিফায়া দায়িত্ব সেটা কিন্তু মোটামুটি আদায় হবে। এজন্য সকলের কাছে অনুরোধ, আরবি 12টা মাসের নাম অবশ্যই শিখবেন। আর সব সময় হিসাব গণনার ক্ষেত্রে চাঁদের গণনা হিসাব অনুযায়ী আরবি হিসাব সব সময় করবেন। এতে করে আপনার সকল হিসাব অ্যাকুরেট হবে, সকল কাজ পরিপূর্ণ হবে। এই যে আপনার মাসের গণনা আর দিনের গণনা, বছরের গণনা, সপ্তাহের গণনা, হিজরি সনের গণনা, খ্রিস্টাব্দের গণনা, এ সব কিছু একমাত্র আরবি থেকেই আবিষ্কৃত, আরবি থেকে নেওয়া, কোরআন থেকে নেওয়া। এছাড়া এর আগে কোনো জিনিস পৃথিবীতে আবিষ্কার হয় নাই, কেউ করতে পারে নাই। যা কিছু করছেন কে? আল্লাহ। এই কথাটা আমি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে এখন বলবেন। আল্লাহ যে কোন দিন থেকে এই দিন তারিখ হিজরি সন নির্ধারণ করছেন, এটা আল্লাহর ভাষায়, আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ নিজেই বলবেন। তাই আসুন আমরা মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে একটু কথা শুনি। মুহররম শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে নিষিদ্ধ, আর একটা হচ্ছে সম্মানিত। মুহররম শব্দের কয়টা অর্থ? দুইটা অর্থ, একটা হলো নিষিদ্ধ আর একটা হলো কি সম্মানিত। নিষিদ্ধ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যুগের থেকেই মুহররম মাস থেকে 4টা মাস মারামারি করা, কাটাকাটি করা, হানাহানি করা, রক্তপাত করা ইসলাম ধর্মে সম্পূর্ণ অবৈধ ছিল, নিষেধ ছিল। এমনকি কাফের পৌত্তলিক মূর্তি পূজারী যারা ছিল, মুশরিক যারা ছিল, তারাও এই 4টা মাসের মাঝে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত করতো না। কিন্তু এক পর্যায়ে গিয়ে মুসলমান যখন শান্ত হয়ে গেল, তখন কাফেররা অনাকাঙ্ক্ষিতভাবে, অতর্কিতভাবে হুটহাট করে যে কোনো সময় মুসলমানদের উপর আক্রমণ করে বসে।
কিন্তু মুসলমান আল্লাহ তাআলার এই 4টি মাস সম্মানিত ঘোষণা করার কারণে এই মাসের সম্মানে তারা চুপচাপ ছিল। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন, তারা যখন তোমাদের উপর আক্রমণ করে, তারা যখন তোমাদের উপর অত্যাচার করে, তারা যখন তোমাদের উপর জুলুম করে, তারা যখনই তোমাদের উপর বোমা ফালায়, তারা যখনই তোমাদেরকে পৃথিবী থেকে অন্যায় অবিচার ছাড়াই, কোনো অন্যায় ছাড়াই তোমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য তারা ঘন্টা বাজায়, তোমরা তখন আর চুপচাপ বসে থাকার প্রয়োজন নাই। ঠিক তারা যেভাবে তোমাদেরকে অত্যাচার তোমাদের উপর চালাবে, যেভাবে নির্যাতন তারা তোমাদের উপর চালাবে, যেভাবে তোমাদের উপর জুলুম করবে, ঠিক সেভাবে একই রূপে সমবেতভাবে তোমরাও তাদের উপর আক্রমণ করবা। বিধানকার আল্লাহ। তাহলে বোঝা গেল একজন শুধু আমারে মারবে আর শুধু আমি মার খাবো, এটা ইসলাম পছন্দ করে না। একজন শুধু আমাকে যাতে যাতে মাটির ভিতরে ঢুকাবে আর আমি এমনি বসে থাকবো, ইসলাম এটা পছন্দ করে না। একজন শুধু আমাকে বকতেই থাকবে আর আমি এটা শুনতেই থাকবো, ইসলাম একসাথে এটা পছন্দ করে না। ইসলাম প্রতিবাদকে পছন্দ করে। যেখানেই জালেম জুলুম করবে, জালেমের সামনে সেই জুলুমের প্রতিকার হিসাবে, প্রতিবাদী হিসাবে মজলুম দাঁড়িয়ে যাবে, আল্লাহর উপর ভরসা করে, দেখবেন এই হুঙ্কারে বাতিল পালাতে বাধ্য হবে। আজকে আমাদের সমাজ বলেন, আমাদের দেশ বলেন, পৃথিবীর দিকে বলেন, আমাদের আজকে সত্যকে এমনভাবে দাপা চাপা দিয়ে আমরা চলছি, মিথ্যা সয়লাভ করে সত্যবাদী মানুষগুলাকে আজকে দালান ঘরে ঢুকাইয়া এমনভাবে নির্যাতন করা হচ্ছে, মনে হচ্ছে যারা চোর, যারা বাটপার, যারা জুলুমবাজ, যারা অন্যায়কারী, ব্যভিচারী, জিনাকারী, এরাই হলো আজকে সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি। কিন্তু আসলে না, তারা ছিল জঘন্য ব্যক্তি। যারা আজকে দালানের ভিতরে আছে তারাই ছিল সত্যিকারের সত্যমান ব্যক্তি। কিন্তু আজকে কাকে আমরা গণ্যমান্য ব্যক্তি বলছি আর কাকে আমরা জঘন্য ব্যক্তি বলছি? তাহলে বোঝা গেল পৃথিবীতে আজকে অন্যায়ের কারণে সত্য চাপা পড়ে গেছে, মিথ্যা মানুষের কাছে সত্য হিসাবে পরিচিত হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, সত্য সত্যই, মিথ্যা মিথ্যে। রাত্র যেমন কোনো দিন দিন হতে পারে না, দিন যেমন কোনো দিন রাত্র হতে পারে না, অতএব সত্য কোনো দিন মিথ্যা হতে পারে না, মিথ্যা কোনো দিন সত্য হতে পারে না। সত্য সত্যই, মিথ্যা মিথ্যেই। এটা আল্লাহর কাছে একদম সুস্পষ্ট। পৃথিবীবাসী আমরা হয়তো সত্যকে মিথ্যা বানাইতে পারি, মিথ্যাকে হয়তো সত্য বানাইতে পারি, কিন্তু রবের কাছে আপনার আমার সব কিছু রেকর্ড আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হে আমার বান্দা আর বান্দি, পৃথিবীতে যখন মোবাইল ফোনে কথা বলো, তোমার রেকর্ড অপশন আছে, সেটা চালু করলে কে কি বলছে না বলছে সব এখানে কি রেকর্ড হয়ে যায়। তুমি কি মনে করছো এই রেকর্ডটা মানুষ আবিষ্কার করছে? না না, এই মানুষ এই জিনিসটা কই থেকে পেয়েছে? কোরআন থেকে পেয়েছে। কিভাবে সেটাকে রেকর্ড করতে হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মোবাইল ফোনে রেকর্ড করার পদ্ধতিটাও কোরআন থেকে আবিষ্কৃত। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রেকর্ড শব্দ কোরআন থেকে আসছে। আল্লাহ বলছেন, তুমি যাই কিছু করবা, তোমার কথাটা পর্যন্ত আমি আল্লাহ রেকর্ড করে রাখছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাঁকি দেওয়ার মতো কোনো রাস্তা নাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে নিষিদ্ধ মাসগুলোতে যখন তারা মুসলমানকে অত্যাচার করতো, মুসলমানকে অনুমতি দেওয়া হয়েছে, তোমরাও ঠিক সেমভাবে তাদের উপর এরকমভাবে আক্রমণ করো। দ্বিতীয় নাম্বার, মুহাররম শব্দের অর্থ হলো সম্মানিত। দ্বিতীয় অর্থ হলো মুহাররম শব্দের অর্থ হলো সম্মানিত। এটা এখনও বহাল আছে। এই মাসের কথা কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় আল্লাহর বিধান, আল্লাহর গণনার মাস হলো 12টি। কি বলছেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর বিধান অনুপাতে গণনার মাস হলো 12টি। কখন থেকে 12টি মাস গণনা নির্ধারণ করলেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। যেদিন আমি আসমান সমূহ আর জমিনকে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। ইয়াউমা খালাকাস সামাওয়াতি,
যেদিন আমি আসমান সমূহকে বানিয়েছি, ওয়াল আরদ এবং জমিনকে বানিয়েছি, সেদিন থেকে এই জমিনে কত দিনে এক মাস হবে, কত মাসে এক বছর হবে, কত দিনে পরিপূর্ণ এক বছর হবে, এক বছরের মাঝে কতটা সপ্তাহ হবে, একটা সপ্তাহ কত দিন হবে, পরিপূর্ণ হিসাব গণনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যেদিন সৃষ্টি করেছি সেদিন থেকে সেই গণনা আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে গণনার হিসাব, এই দুনিয়াতে সালের হিসাব, এই দুনিয়াতে মাসের হিসাব, এই দুনিয়াতে সপ্তাহের হিসাব, ঘন্টার হিসাব, মিনিটের হিসাব, সেকেন্ডের হিসাব পৃথিবী কোনো মানুষের আবিষ্কৃত না। এই আবিষ্কৃত মালিক প্রথমকে আল্লাহ। সে মালিকের পদ্ধতি শেখানো জিনিসই কোরআন থেকে রিসার্চ করে বিজ্ঞান হচ্ছে, বৈজ্ঞানিক হচ্ছে। কথা বুঝছেন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুন হুরুম। এর আগে বলেছিলাম 4টা মাস সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ 12টা মাসের মাঝে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস হলো সম্মানিত। কয়টা মাস? 4টা মাসের নাম কি? 1 নম্বর জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর হলো রজব। এই 4টা মাস আল্লাহর কাছে বেশি পছন্দ, বেশি দামি। এই 4টা মাসের মাঝে যদি মানুষ বেশি আমল করে, বেশি নেক করে, বেশি আল্লাহকে ডাকে, বেশি আল্লাহর ইবাদত করে, বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করে, বেশি আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাকি 12টি মাসও আমি আল্লাহ তার সকল ভালো কাজ করার মতো তৌফিক তাকে দান করে দেই। সুবহানাল্লাহ। তাহলে এই 4টা মাস আল্লাহর কাছে প্রিয়, সম্মানিত। 12টা মাসের মাঝে 4টা মাস আল্লাহর কাছে প্রিয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি হলো সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই মাসগুলোর মাঝে তোমরা কেউ কারো উপর জুলুম করো না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের উপর এবং একে অন্যের উপর কমস কম এই মাসগুলোর উপর কেউ কারো প্রতি জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা মুশরিকদেরকেও হত্যা করো না। কামা ইউকাতিলুনাকুম কাফা, আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুল মুশরিকুনা কাফা, তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ করো সমবেতভাবে। কেমন? কামা ইউকাতিলুনাকুম কাফা, ঠিক যেভাবে তারা তোমাদের সাথে যুদ্ধ করে, তারা যেভাবে তোমাদেরকে মানে তোমরাও তাদেরকে সেইভাবে মারো, তারা যেভাবে তোমাদেরকে বাধা দেয় তোমরাও সেভাবে বাধা দাও, তারা যেভাবে তোমাদের উপর বোমা ফালায় ঠিক তোমরাও সেভাবে ফালাও, তারা যেভাবে তোমাদেরকে জবাই করে ঠিক তোমরাও সেভাবে জবাই করো, তারা যেভাবে তোমাদের রাস্তা বন্ধ করে দেয় তোমরাও তাদের রাস্তা বন্ধ করে দাও, তারা যেভাবে তোমাদের খাবার সরবরাহ বন্ধ করে দেয় তোমরাও বন্ধ করে দাও, তারা যেমন তাদের রাষ্ট্রে ঢুকে তোমাদের জন্য নিষিদ্ধ করে দেয় তোমরাও ঠিক তোমাদের রাষ্ট্রে তাদের ঢুকে নিষিদ্ধ করে দাও, তারা যেমন তোমাদের অর্থ পাচারগুলো বন্ধ করে দেয় তোমরাও তাদের অর্থ পাচার বন্ধ করে দাও, তারা যেমন তাদের মাল দ্রব্য পণ্য তোমাদের আসা দেশে বন্ধ করে দেয় তোমরাও ঠিক তাদের দেশে তোমাদের পণ্য যাওয়া বন্ধ করে দাও। তাহলে দেখবা তাদের দেশের পানি দিয়া চুবাইয়া তোমাকে মারতে পারবে না, কারণ তুমি প্রতিবাদী, তার ভিতর ভয় থাকবে আমি যেভাবে তাকে অত্যাচার করব, যেভাবে তাকে জুলুম করব, সেভাবেই তারাও আমাদের প্রতিবাদী হিসাবে প্রতিকার হয়ে দাঁড়াবে। মুসলমান আজকে বাঘের জাতি এবং সিংহের জাতি ছিল, বীরের জাতি ছিল, সে মুসলমান এখন বিড়াল হয়ে গেছে। সেই কারণেই তো মুসলমান পদে পদে নির্যাতিত। কেন? মুসলমানদের সবচেয়ে বড় দুর্বলতা একটা পয়েন্ট, সেটা হলো মুসলমান লোভী বেশি। কি বেশি? মুসলিম লোভী বেশি। লোভের কারণে যেখানে সেখানে ইমানকে বিক্রি করে দেয়, যেখানে সেখানে তার দিন ধর্মকে বিক্রি করে দেয়। এজন্যই তো আল্লাহ কোরআন বিক্রি করা, রসুল হাদিস বিক্রি করা, দিন ধর্মের কথা বিকৃত করে বলা, বড় মানুষ দেখতে ভীত হয়ে যাওয়া, বীর মানুষের সামনে দাঁড়ায়া সত্যের কথা বলতে ভয় ভীত সন্তুষ্ট হয়ে যাওয়া, এটা প্রকৃত মুসলিম, প্রকৃত ইমান অথবা প্রকৃত ইমানদারের কাজ নয়। বীরের বেশে সেই মানুষের সামনে যে অন্যায় করে, অন্যায়কে অন্যায় বলবেন, তুমি অন্যায়কারী, সে যত বড়ই হোক সেটা আমার দেখার বিষয় না, সে কাজ করছে কি সেটা বলবেন।
হ্যাঁ তুমি অন্যায় করছো, তুমি অন্যায় করছো, তুমি মিথ্যা বলছো, তুমি জুলুম করছো, হ্যাঁ তুমি অন্যের হক নিছো, এটা বাস্তব সত্য। আপনি যেমনই হন, আপনার আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, সব করি ভাই, সব আপন আপন জায়গায় থাকবে। যখন সে অন্যায় করবে আপনি স্বেচ্ছায় নির্দ্বিধায় আল্লাহর ভয় ভিতরে রেখে আল্লাহর উপর ভরসা করে বলবেন হ্যাঁ আপনি মিথ্যাবাদী। এটি আল্লাহ পছন্দ করে। সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের সামনে মজলুম ব্যক্তির সত্যকে স্বীকার করা, সত্যের হুঙ্কার দেওয়া, এটি হলো সবচেয়ে বড় কি জিহাদ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা আমাদের কি বলছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা মনে রেখো, ওয়া'লামু তোমরা কি রাখো, মনে রেখো আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। কার সাথে? আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। মুত্তাকি কারা? ইমানদার এক জিনিস, মুমিন এক জিনিস, মুত্তাকি আরেক জিনিস, ফরহেজগার আরেক জিনিস। এক একটা পথ, এক একটা কোয়ালিটি, এক একটা স্তর ভিন্ন ভিন্ন আছে। মুসলিম হলে মুমিন হয় না, মুমিন হলেই মুত্তাকি হয় না, মুত্তাকি হইলে ফরজগার হয় না। কিছু কিছু গুণ আছে, বৈশিষ্ট্য আছে, এগুলো যখন আমি অর্জন করব, তখন কি ওই পদে আপনি উন্নতি লাভ করব। যেমন দুনিয়াতে প্রথমেই কিন্তু ওসির পদ পায় না, প্রথমেই কিন্তু উনি জেনারেল পদে চলে যেতে পারেন না, বড় অফিসার হতে পারেন না, প্রথমে সাধারণ পদ দিয়ে রাখে। এরপর আস্তে আস্তে তার শিক্ষা, যোগ্যতা, মেহনত, তিন জিনিসের উপর নির্ভর করে তাকে তার এই মেহনত, এই যোগ্যতা, এই শিক্ষা যথাস্থানে তাকে নিয়ে যায়। ঠিক আপনার আমার ইমান আমল, ইমান আমল আর সত্যবাদিতা, এই তিন জিনিস যখন হুবহুব আল্লাহ রসুল আর আপনার আমল অ্যাকুরেট হবে, ঠিক আপনার সম্মান যেখানে যাওয়া দরকার, যেখানে থাকা দরকার, সেখানেই আপনাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ও বান্দা নিজের উপর নিজে জুলুম করো না। বলেন তো দেখি এই কথাটার কি ব্যাখ্যা? নিজের উপর নিজে জুলুম করো না। আমরা সত্য জানা সত্য সত্য বলি না, নিজের উপর জুলুম করি। মিথ্যা জানা সত্য মিথ্যাকে স্বীকার করি না, এটা হলো নিজের উপর জুলুম। আমরা নামাজ পড়া ফরজ জানি, এরপর নামাজ পড়ি না, নিজের উপর জুলুম। আমরা জানি এটা অন্যের হক, তারপর আমরা জোর করে খাই, নিজের উপর জুলুম। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের হাসরের দিন যে মানুষের সম্পদ লুণ্ঠন করে খাইছে, প্রত্যেকটা সম্পদকে 7 তবকা পরিমাণ পাহাড়ের মতো বানায়া তার মাথার উপর উঠিয়ে দেওয়া হবে। বলবে, দুনিয়াতে যে সম্পদ তুমি জোর করে খাইছ, এই সম্পদটা আজকে তোমার মাথার উপর উঠিয়ে দেওয়া হলো, দেখি কেমন বাহাদুর, কেমন বীর পালোয়ান, এটা নিয়ে তুমি হাঁটো তো দেখি, পারবেন? সর্বোচ্চ 20 থেকে 30 কেজি মাটি যদি মাথায় দেওয়া হয়, এরপরে তো হাত পাও ছেড়ে দেয়। আর যে জমি জোর করে আপনি খাইছেন, এটা যদি মাথায় উঠে দেওয়া হয়, আপনার অবস্থা কি হবে? সেদিন না পারলেও পারতে হবে, সেদিন না পারলেও কি পারতে হবে। সেদিনের বাহাদুরির অপেক্ষায় থাকেন। দুনিয়াতে মজলুম কান্না করবে, দোয়া করবে, বদদোয়া করবে, একটাও ব্যর্থ হবে না, সব আল্লাহর কাছে কবুল হবে। আর আপনি জানেন যা পৃথিবীতে করবেন, দুনিয়াতেও শাস্তি পাবেন, পরকালেও আপনি শাস্তি পাবেন। এখন আপনি জানেন কি ভালো হবেন, না আপনি কি জুলুম করতেই থাকবেন আর মজলুমের কান্নার বদদোয়া নিতে থাকবেন? আপনি কি করবেন? আপনি সিদ্ধান্ত নেন। আপনার ভালো আর মন্দ দুইটা জিনিসের পার্থক্য রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বর্ণনা করছেন। এখন আমি যদি ভালো কর্ম করি ভালো জায়গায়, মন্দ করলে মন্দ জায়গায়। এই পর্যন্ত আমরা এই জায়গাগুলো থেকে 3টা জিনিস পাইলাম। 1 নম্বর হলো মুহররম হিজরি সনের প্রথম মাস। মুহররমের 1 তারিখ আরবি নববর্ষের 1 তারিখ। চন্দ্র মাসের হিসাব রাখা সকল মুসলমানদের উপর ফরজে কাফায়া 2 নাম্বার। নাম্বার 3, মুহররম মাসে বেশি বেশি ইবাদত করতে হবে, তাহলে অন্য মাসেও বেশি বেশি ইবাদত করার সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কথা তো তোমরা শুনলা কোরআন দিয়া, এই মুহররম মাসে কিছু যদি আমল করো, আমি রাসূল কি বলি তাও শোনো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে বলতেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা এবং মাসের মাঝে সর্বশ্রেষ্ঠ মাসের আমল হলো মুহররম মাস। আমরা রমজান মাসে রোজা রাখি, কিন্তু তারপরের মাসও একটা মাস আছে মুহররম মাস। এই মুহররম মাসে রোজা রাখলেও ওই মাসের মতো আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের একটা সওয়াব আপনাকে আমাকে দিবেন।
কি সেই শ্রেষ্ঠ সওয়াবটা? মুহররম মাসে 2 নম্বর আমলের কথা রাসূল বলেন, সিয়াম ইয়াউমি আশুরা আইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতা আল্লাতী বা'দাহু। যদি মুহররম মাসে কেউ 10 তারিখে একটা রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন আমি নবী আশা রাখি ওই বান্দা আর বান্দির, ওই আমার উম্মত আর উম্মতির জীবনের আগের 1 বছরের গুনাহ আর জীবনের অদূর ভবিষ্যতের 1 বছরের গুনাহ, অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে কাফারা হিসাবে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রোজা যদি একটা রোজাই রাখে 10 তারিখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি নবী আশা রাখি তার জীবনের আগের এবং পরের 2 বছরের গুনার জন্য এই রোজাটা কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এই রোজাটা আসলো কিভাবে, এই কথাটা রাসূল এখন বলতেছেন। আশুরা রোজা কোত্থেকে এলো, এই ব্যাপারে হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন তিনি দেখলেন মুহররমের 10 তারিখে আশুরা ইহুদিরা রোজা রাখে। কে? ইহুদিরা। তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই তোমরা যে আজকে রোজা আছো, কেন আছো? তখন ইহুদিরা বলল, ওগো আল্লাহর নবী, আপনার আগে আমাদের এই গোত্রে, আমাদের এই সম্প্রদায়ের জন্য একজন নবী এসেছিলেন, তার নাম হলো মুসা আলাইহিস সালাম। ওনারা যে জ্বালান জ্বালাইছে ফেরাউন, এই ফেরাউন এক সময় ওনাকে মারার জন্য সৈন্য দলবল নিয়ে ওই যে সমুদ্র ফালাইছে, নীল নদী। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, উনি হযরত মুসা আলাইহিস সালাম এবং ওনার উম্মতদেরকে কুদরতিভাবে এই সমুদ্রের ভূখণ্ডে 12টা রাস্তা করে, একটা রাস্তা থেকে আরেকটা রাস্তা গ্লাস ফিট করে একে অপরকে দেখে এমন সুন্দর সিস্টেম, কুদরতি রাস্তা পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই। পানির মধ্য দিয়ে সে আবিষ্কৃত রাস্তা আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে করেছিলেন। এমন 12টা রাস্তা দিয়া মুসা আলাইহিস সালাম এবং ওনার উম্মত সহকারে ওপার পার হয়ে গেল। ফেরাউন মনে করছে সেও পার হয়ে যাবে। সে যখন তার সৈন্য দলবল নিয়ে সেখানে ঝাঁপ দিয়েছিল, যখনই সে মধ্যবর্তী স্থানে উপনীত হলো, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রাস্তাগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। চতুর্দিক থেকে পানি দিয়ে আল্লাহ তাআলা তাকে চুবাইয়া সে পানির মাঝে ধ্বংস করে দিলেন। মুসলমানদের বিজয় হলো, ফেরাউনের ধ্বংস হলো। সে শুকরিয়াতান হিসাব আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই মুহররমের 10 তারিখ আসলে পরে একটা রোজা রাখতেন। সেজন্যই আমরা একটা রোজা রাখি। আপনি আমার নবী সাথে সাথে বলে উঠলেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। তোমরা যদি মুসা আলাইহিস সালামের অনুসরণে একটা রোজা রাখতে পারো, তোমাদের চাইতে বেশি অনুগামী অনুসারে আমি মুসা আলাইহিস সালামের। অতএব আমি কথা দিলাম নবী হিসাবে, আমরা একটা না, আমরা আখিরি পয়গম্বরের নবী এবং উম্মত সকলে মিলে আগামী বছর থেকে 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। এখন রাসূল বলেন, সামু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সামু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। তোমরা যখন রোজা রাখবে আশুরা, তখন তোমরা হয়তো 9 তারিখ আর 10 তারিখ, আর না হয় 10, 11 তারিখ। কথা বুঝতে পারলাম? রোজা কয়টা? 2টা, 9 তারিখ, 10 তারিখ, অথবা 10, 11 তারিখ। এই 2টা রোজা রাখবে। এই 2টা রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাখার তৌফিক দেন, বলেন আমিন। সর্বশেষ কথা, 3 নম্বর আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন বাংলা মাস বৈশাখ মাস আসে, রমনা পার্কে যাও, পান্তা ভাত খাও, ইলিশ মাছ খাও, বিবিকে নিয়ে ঘুরতে যাও, রং বেরঙের কাপড় পরো, রঙিন চশমা পরো, রঙিন ঘোড়ার উপর সাওয়ার হয়ে রঙিন পৃথিবী তোমরা ভ্রমণ করো, কিন্তু সেটা তোমাদের জন্য সম্পূর্ণ নাজায়েজ ছিল। কিন্তু কোন দিন ভালো কাপড় পরালে, কোন দিন ভালো খাবার তোমার পরিবারকে খাওয়ালে, কোন দিন ফ্যামিলিকে ভালো কিছু দিয়ে সন্তুষ্ট করলে, পুরা বছর ভালো কাপড় পরা, ভালো খাবার খাওয়া, ভালো ব্যবহার করা তোমার জন্য রব্বি কারীম সেটা নির্ধারণ করবেন। এই কথা আপনার আমার নবী বলেন, মান মাসসা আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াওম আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইর সানাতিহি। কোন আল্লাহ তাআলার বান্দা আর বান্দি যদি মুহররম মাসের 10 তারিখে তার ফ্যামিলির জন্য রিজিক বৃদ্ধি করে দেয়, পোশাক বৃদ্ধি করে দেয়, তাকে ঘুরানো ফিরানো, তার মনকে জয় করার জন্য যা কিছু দরকার আল্লাহর বিধান মোতাবেক বৈধ কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 11টি মাস তাকে সেই সুন্দর খাবার, সুন্দর পোশাক, সুন্দর ব্যবহার, সুন্দর ভালোবাসা, সুন্দর রহমত এই ফ্যামিলির উপর, এই বান্দার উপর, এই বান্দির উপর আল্লাহ নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঘুরতে যাব,
আরবি নববর্ষ মুহররম মাসের 10 তারিখ আমরা ইলিশ মাছ খাবো, আরবি নববর্ষ 10 তারিখ আমরা আনন্দ উদযাপন করব মুসলিম হিসাবে মুহররম মাসের 10 তারিখ আমাদের সকল সেদিন আনন্দ সর্বদিক থেকে আমরা এমনভাবে করব যাতে বেদিন অমুসলিম গোষ্ঠী জানতে পারে মুসলমানদের একটা সভ্যতা আছে, মুসলমানদের একটা ঐতিহ্য আছে, মুসলমানদের একটা বৈশিষ্ট্য আছে, মুসলমানদের আনন্দ কত সুন্দর। দেখো আজকের একদিন আনন্দ উদযাপন করবে, 12টি মাস তাদেরকে সন্তুষ্ট করবে। তাদের মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে কে? আল্লাহ। তাহলে আমরা কার সন্তুষ্ট চিত্তে চলবো? আল্লাহর সন্তুষ্ট চিত্তে চলবো। তাহলে আমরা ইংরেজি নববর্ষ 31 12টা 1 মিনিটে আনন্দ উদযাপন করতে যাব না। আমরা বৈশাখের 1 তারিখ রমনা পার্কে ইলিশ মাছ খেতে যাব না। আরও কত আকাম কুকাম সেগুলোর দিকে আমাদের যাওয়া কোনো দরকার নাই। কিন্তু বৈধ আপনার আমার স্ত্রী নিয়া, সন্তান নিয়া, ফ্যামিলি নিয়া বীরের বেশে সেদিন সুন্দর সাজে সজ্জিত হইয়া টাকা পয়সা যা আছে সব নিয়া সুন্দর ঘুরাগেরা তাদেরকে খাওয়াইয়া সন্তুষ্ট করবেন। আর আপনি কি আমাকে সন্তুষ্ট করে দিবে কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ভাই এবং বোনকে আল্লাহ এবং তার রসুলের এ কথা অনুযায়ী আমল করা তৌফিক